কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজশাহীর তাহেরপুরে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং নওগাঁর চৌবাড়িয়ায় আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি মওদুদ রানার কাছে। দুদিন বৃষ্টির পর বিকেলে ঝলমলে রোদ উঠেছে এবং সেই সাথে আজ ছুটির দিন। সব মিলিয়ে বিকেলবেলা জমে উঠেছে পশুহাটের কেনাবেচা। আমি রয়েছি এই মুহূর্তে রাজশাহীর তাহেরপুর বাজারে। আমি যেটি দেখছি যে বিকেলের পর থেকে ক্রেতার সমাগম বেশ, এবং বাজারে যে গরু আছে তাতেও কিন্তু বেচা কেনা মোটামুটি ভালো। আমরা যেটি দেখছি যে ক্রেতারা তারা বাজার ঘুরে দেখছেন, তারা বিক্রেতার সাথে দরদাম করছেন এবং তাদের বাজেটে মিলে সেই গরু কিনছেন। এবং প্রত্যেকটি গরুর সামনেই কিন্তু এই মুহূর্তে ক্রেতারা রয়েছেন, তারা বিক্রেতার সাথে কথা বলছেন এবং তারা বলছেন যে এই আজকে যেহেতু আবহাওয়া একটু ভালো, তারা এই মুহূর্তে আসলে গরুটি কিনতে চান। এবং এখানকার হাট কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি চলবে এবং এই যে জমে ওঠা যে বাজার, এই বাজারটি আসলে তারা প্রত্যাশা করছিলেন। আমরা যেটি দেখেছি যে এখানে ছোট এবং মাঝারি গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ৮০,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকার মধ্যে এই গরুগুলোই আসলে চাহিদা বেশি এবং সেটি বেশি বিক্রি হচ্ছে। ৫ মণ থেকে ৮ মণের মধ্যে যেসব বড় গরুগুলো রয়েছে, বিশেষ করে ১.৫ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা যেসব গরুর দাম, সেগুলোর ক্রেতা নেই বললেই চলে। এবং সংশ্লিষ্টরা বলছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা এবং চট্টগ্রামের যেসব বড় বড় ব্যাপারীরা এখান থেকে গরু কিনে নিয়ে যান এবং ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করেন, সেই সব ব্যাপারীরা এবার এখানে আসেননি, যার কারণে বড় গরুর ক্রেতা শূন্য এবং স্থানীয় যেসব ক্রেতারা রয়েছেন তারা ছোট এবং মাঝারি গরু কিনছেন। এবং বিক্রেতারা যেটি বলছেন যে গোখাদ্যের দাম একটু বাড়তি, তারা যে আশা করেছিলেন যে দাম একটু বেশি মুনাফা করবেন, সেই দাম তারা পাচ্ছেন না। অন্যদিকে ক্রেতারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় কিছুটা দাম বেশি এবং তারা সেই বাড়তি দামেই আসলে ছোট এবং মাঝারি গরুগুলো কিনছেন। সব মিলিয়ে যে জমজমাট কেনাবেচা সেটি সন্ধ্যা পর্যন্ত চলবে এমনটা আশা করছেন। এবং আমরা যেটি দেখেছিলাম যে জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে গরুর সমাগম হয় এবং জুম্মার নামাজের পর থেকে আসলে বেচা বিক্রি শুরু হয় এবং এখন এই যে বিকেল ৫টার দিকে সেই বেচা বিক্রি মোটামুটি জমে উঠেছে। এবং এখানে যারা গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে এই বাজারটি তারা গত কয়েকদিন ধরে প্রত্যাশা করছিলেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি পাচ্ছিলেন না। এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, যারা ছোট এবং মাঝারি গরু নিয়ে এসেছেন তারা বলছেন তারা কাঙ্ক্ষিত দাম না পেলেও তাদের প্রত্যাশা মাফিক দাম পাচ্ছেন, অর্থাৎ সেখানে খুব বেশি মুনাফা না হলেও তাদের কোনো লস হচ্ছে না। অন্যদিকে যারা গরু কিনছেন তারাও কিছুটা সন্তোষ প্রকাশ করছেন, তারা বলছেন যে এই মুহূর্তে গরু কিনে তারা কিছুটা লাভ করতে পারছেন, অর্থাৎ তাদের যে কাঙ্ক্ষিত বাজেট, সেই বাজেটের মধ্যেই আসলে তারা গরু কিনতে পারছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই বাজারটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আমরা এই শেষ বিকেলের নওগাঁর পশুহাটের খবর জানবো, সেখানে রয়েছেন আমার সহকর্মী রকি। বাহারি গরুতে পরিপূর্ণ নওগাঁর এই হাট। হাতে রয়েছে এক সপ্তাহ পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। ঠিক আগ মুহূর্তে স্থানীয় যেসব খামারি এবং প্রান্তিক পর্যায়ে যারা গরু লালন পালন করেছিলেন, তারাই মূলত এই হাটটিতে আজকে আমরা দেখছিলাম তাদের নানা জাতের লালন পালন করা পশু তুলেছেন। এবং দুপুরে কিছুটা বৈরী আবহাওয়া ছিল, সকাল থেকে বৃষ্টি ঝরছিল, কিন্তু দুপুর পর থেকেই বিপুল পরিমাণে পশুর সমারোহ। এবং এই হাট কিন্তু এই অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খামারিরা এবং ব্যাপারীরা এসে হাটে তারা তাদের পশুগুলো কেনা বেচায় যুক্ত হয়ে থাকেন। আমরা দেখছিলাম দুপুর পর থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনা এই হাটে দেখা যাচ্ছে, কারণ আবহাওয়া কিছুটা কেটে গিয়েছে। একদম ঝলঝলে রোদের যে তাপ, সেই তাপের মধ্যে কেনা বেচা, যদিও কাদা রয়েছে হাটে, তারপরও কেনা বেচার কিন্তু প্রচন্ড চাপ আমরা দেখছিলাম। দূরের ব্যাপারীর উপস্থিতিও প্রচুর বেড়েছে এবং এখানে যারা ব্যাপারী তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে এবার প্রথম দিকে যে বৈরিকটা তাদের একটা হতাশা ছিল, এই মুহূর্তে আবহাওয়াটা কেটে যাওয়ার কারণে সেই হতাশাটা অনেকটাই কেটে গিয়েছে। এবং যারা গরু কিনেছেন তারা বলছেন যে বিগত মৌসুমগুলোর চেয়ে কিছুটা তারা কম দামে গরু পেয়েছেন। খামারের দিক থেকে বলা হচ্ছে আসলে এবার পশু খাদ্যের দর অনেকটাই বেশি, এই কারণে কিন্তু কম দরে গরু তাদের বিক্রি করতে গিয়ে অনেকটাই হতাশা তারাও অনুভব করছেন। তবে গরুর ব্যাপক উপস্থিতির এই ঢল কিন্তু যারা খামারি তারা বলছেন যে আরো ব্যাপক পরিসরে কিন্তু ব্যাপারীর এখানে না আসলে
এই বিপুল পরিমাণের গরু নিয়ে তারা অনেকটাই হতাশায় ভুগবেন। এবং জেলার আজকের এই চৌবাড়িয়া হাটে আমরা স্থানীয় হাট কর্তৃপক্ষের তথ্য মতে প্রায় 50,000-এর অধিক কিন্তু গরু এই হাটে আজকে উঠেছে। এবং 1 লাখ থেকে শুরু করে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত গরুর দর হাঁকাহাঁকি চলছে অনেক বড় পরিসরে। তবে মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে 100 কেজি বা 120 কেজি ওজনের, এই গরুগুলো কিন্তু ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে এবং সেই দর হাঁকাহাঁকির মাধ্যমে তারা নিচ্ছেন। গরুর চেহারা, ছুরো, দাঁত এসব দেখেই কিন্তু একদম গরুর একটা দর নির্ধারিত হচ্ছে। তবে গত কয়েকদিনের যে বৈরী আবহাওয়া ছিল তার কিন্তু রেশ কেটে যাওয়ার পরেই আজকে আমরা লক্ষ্য করছিলাম সর্বোচ্চ পরিমাণে কিন্তু এই হাটে ক্রেতা বিক্রেতা ঢল নেমেছে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু ব্যাপারীদের উপস্থিতি আমরা দেখছিলাম। অনেকে কিনে নিয়েছেন, তবে এখনো সময় রয়েছে। অনেকে কিন্তু এই দর হাঁকাহাঁকির মধ্য দিয়ে কিন্তু তাদের প্রত্যাশিত একটা গরু কিনবেন, এই বিষয়টি আমরা হাটে দর হাঁকাহাঁকির মাধ্যমে জানতে পারছিলাম। সব মিলে কিন্তু গরু বেচা কিনার এই চিত্রটা কিন্তু আরো 1 সপ্তাহ রয়েছে। ব্যাপক পরিসরে উৎসাহের সাথে গরু কেনাবেচা হবে, কেনাবেচা করবেন এমন প্রত্যাশা খামারি এবং ব্যাপারীদের দিক থেকে আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল নওগাঁর সার্বিক গরু কেনাবেচার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়, এর আগে ছিলাম রাজশাহীতে।